সকাল থেকেই শুরু হয় এই বাজারের হাকডাক। সারি সারি মাটির হাঁড়িতে সাজানো টক দই। প্রায় ৫৫ বছর ধরে সপ্তাহের ২ দিনের চিত্র এমনই। তবে এটা কোনো সাধারণ দইয়ের বাজার নয়। এখানে বিক্রি হয় মহিষের খাঁটি দুধে তৈরি টক দই, যার সুনাম ছড়িয়ে আছে দেশের নানা প্রান্তে। স্থানীয়রা জানান, এই টক দইয়ের গল্প শুরু বহু বছর আগের। স্বাধীনতার পূর্বে যখন এই এলাকা ছিল নদী আর কাদার পথে ঘেরা, তখন যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় বাড়ি থেকেই তৈরি হতো এই টক দই। তখন বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতেন দই উৎপাদকরা। সেই সময়ে বিয়েবাড়ি কিংবা পারিবারিক অনুষ্ঠানে এই টক দই ছাড়া আয়োজন যেন অসম্পূর্ণই থাকত। স্বাধীনতার পর ধীরে ধীরে বদলাতে থাকে দৃশ্যপট। এলাকাবাসীর সুবিধার কথা ভেবে স্থানীয় প্রভাবশালী নঈম মিয়া প্রায় ১৫ একর জমির ওপর গড়ে তোলেন একটি বাজার। সেই থেকে প্রতি মঙ্গলবার ও শনিবার নিয়ম করে বসছে এই দইয়ের হাট। সময় বদলেছে, পথঘাট উন্নত হয়েছে, তবে মাটির হাঁড়িতে জমে থাকা সেই টক দইয়ের স্বাদ আর ঐতিহ্য আজও ঠিক আগের মতোই অটুট। মিষ্টি দই ছাড়া এই সাদা দইটা এটা আসলে খুব ভালো লাগে। এটা আমি মেয়েতে আসি শুধু দই কেনার জন্য। ছোটোবেলা থেকে আমরা এক কথায় দেখে আসতেছি যে মহিষের দইটা আমরা খেতে পছন্দ করে বা আমরাও খাই, তাই আমরা প্রতি হাটেই প্রতি মঙ্গলবার শনিবার আমরা চেষ্টা করি মহিষের দই কেনার জন্য। জামালপুরের বকশীগঞ্জ সদর, সাধুরপাড়া ও বাট্টাজোর ইউনিয়নের বহু পরিবার এখনও মহিষ পালন করে। দুধ বিক্রি না করেই বাড়িতেই তৈরি করে টক দই, কারণ তাদের কাছে এটা শুধু ব্যবসা নয়, এক পরম্পরা। মহিষ কিন্তু ওই দই বেচলে ১৫০ পর্যন্ত বেচা, বুঝছেন? এই হিসেবে দই বেচে, দুধ বেচে না। সব ২০, ৩০, ৪০, ৫০, ৫০ই বেশি হয়। মহিষ চারটে মহিষ কি পরিমাণ দুধ হয়? তারা 10 কেজি, 6 কেজি, 7 কেজি, 8 কেজি, 9 কেজি করে পারে। এলে আমরা দোয়া টক করিয়া ফ্রিজে ধুয়ে দই যখন বসানোর সময় হয় বাইকেরি সব দুধ বাইকেরিয়া পানির মধ্যে ভিজে গলায় তারপরে দেয়। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই দইয়ের উৎপাদকরা আরও দীর্ঘ সময় ধরে অত্র এলাকায় ঐতিহ্য ধরে রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিজের বসেও দই বিক্রি করতাম। এই এলাকা মানে সবসময় আমি আসা যাওয়া করি এবং ঢাকা থেকে যখন আসি তখন আমি এই এলাকা আসি এবং বাজারে দই আমি যা প্রয়োজন হয় বাজার থেকে আমি কিনে নিয়ে আসি। প্যাকেটজাত পণ্যের যুগে নঈম মিয়ার বাজারে আজও বিক্রি হচ্ছে মাটির হাঁড়িতে দই। সময় বদলালেও বদলায়নি এই টক দইয়ের বাজার। আধুনিকতার ভিড়ে ঐতিহ্য টিকিয়ে রাখতে এখানকার মানুষ এখনও ধরে রেখেছে এই দইয়ের পুরনো স্বাদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।